এই অনুষ্ঠানে থাকছেন মুম্বাই থেকে এই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার প্রাণ প্রতিমা শ্রীমতী শশীজি। তিনি অনলাইনে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আমরা যখন অনলাইনে সংযুক্ত হবে সেই দৃশ্য আপনাদের সঙ্গে আমরা মোবাইলে দেখাবো। আমার কাছে সেটাই, যেরকম আমরা বলি না যে মাদার্স ডে কোনোদিন একদিন হয় না, প্রতিটা দিন হয়। তো আমার কাছে প্রেস ডে প্রতিদিন, কারণ একটা দিন সাংবাদিকের হয় না, সাংবাদিকের প্রতিটা দিন হয়। এবং প্রতিটা দিন সাংবাদিকতা করতে গেলে যে দুঃসাহসিকতা রাখার চেষ্টা করে যাই, সেটা কতটা রাখতে পারি জানি না। সমাজ, রাজনীতি এবং বিভিন্ন মানুষের প্রচেষ্টা। তো যারা আমাদের নিন্দুক, আমরা তাদের ভগবানের মতো স্নেহ করি, আজও করব, অতীতেও করেছি, মানে ভবিষ্যতেও করব। আর যারা আমাদের সাথে আছে, তারা যদি আমাদের সাথে এভাবে থেকে যায়, তাহলে হয়তো দিন দিন নিন্দুকের সংখ্যাটা। প্রত্যেককে হৃদয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের 8ম বর্ষের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের সর্বভারতীয় সেক্রেটারি তথা পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডক্টর শাশ্বতী দাস। তাকে সর্বপ্রথম আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। ডক্টর শাশ্বতী দাস তিনি মঞ্চে আসন গ্রহণ করবেন। এরপরে আমি অনুরোধ করব বেন্দু মণ্ডল এবং স্বনামধন্য সাংবাদিক এলিনা ভট্টাচার্য, তারাও আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। আর আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সাংবাদিক শম্পা দাস, সাংবাদিক প্রদীপ কুমার সেন, সাংবাদিক তরুণ বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক রাজ এবং বিশিষ্ট সাংবাদিক অরিজিৎ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকে আমরা খুবই একেবারে ঘরোয়া পরিবেশে আজকের এই অনুষ্ঠানটা আমরা পালন করছি। চট্টগ্রাম পরিষদের এই অফিসে আমরা আজকের এই অনুষ্ঠানটা দিচ্ছি। আপনারা আজকের দিন সম্পর্কে আমরা 8তম জন্মদিবস পালন করা হচ্ছে, সেইটা পুরো সঞ্চালন করছে আমাদের প্রদীপ সেন দা। আমরা দাদা বলে পরিচিত আমাদের প্রদীপ সেন দা। উনি একজন সাংবাদিক এবং তার সাথে স্কুলে চাকরি করেন, তাই তার হাতে আমি এগুলোতে মাইক্রোফোনটা তুলে দিতে চাইছি। Respect to good evening everyone, with due respect to all the guests, chief guests and media. So I am glad to having here. Today is National Press Day, and thank you so much for inviting me as a guest of honor. And special thanks to Saraswati and Torunda and Sampada. And I'm very glad to say that I'm associated with this media house. Thank you so much once again for inviting me. And দিদিকে সমান করে দাও। উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হচ্ছে ডক্টর শাশ্বতী দাসকে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আর্টিস্ট ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের সিইও, যিনি সারা বিশ্বে আমাদের ব্যাচ থাকছে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের পক্ষ থেকে। জাতীয় প্রেস ডে আমাদের সেই অনুষ্ঠানটা আমরা আজকে পালন করছি প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টদের পক্ষ থেকে।
আজকে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের পক্ষ থেকে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ শাখার সম্মানীয় সভাপতি তথা ন্যাশনাল প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টদের সম্পাদক ডক্টর শাশ্বতী দাস। আমি তার কাছে মাইক্রোফোন। সকল গণ্যমান্য অতিথি, সাংবাদিক সমাজের মূল্যবান এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রণাম। আজ ন্যাশনাল প্রেস ডে এবং প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট এর 8ম প্রতিষ্ঠা দিবস। আর এই গৌরবময় দিনে আপনাদের মাঝখানে আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। আমি একজন পর্বতারোহী। হিমালয় আমাদের শিখিয়েছে যে কোনো শিখর একা আরোহণ করা সম্ভব নয়, এটা খুব চ্যালেঞ্জ। এবং এই যে এর জন্য যেটা লাগে প্রচুর বিশ্বাস, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে ন্যাশনাল প্রেস ডে এবং আমাদের প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট 8তম ফাউন্ডেশন ডে। এই উপলক্ষে আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি এবং কিছু আলোচনা, নিজেদের গুরুত্ব, আগামী দিনে কিভাবে আমরা চলবো, কিভাবে কাজ করবো, আমাদের সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এবং আজকে আমাদের খুব সৌভাগ্য হয়েছে বিশেষ মানুষদেরকে আমরা একটু বড় করে নিয়ে আপন করে নেওয়ার জন্য। তো তাদেরকে সত্যি আমাদের পাশে এভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, স্যার আপনাকে বলে চিহ্নিত হয়েছে। আসলে কি আমরা সেই চতুর্থ স্তম্ভের কাজটা করতে পারি? আদেও কি আমরা সেইভাবে মানুষের শক্তিকে তুলে ধরতে পারি? আদেও কি আমাদের সেই মেরুদণ্ডটাকে ধরে রাখতে পারি? কোশ্চেন এখনো আমাদের মধ্যে থেকে যায় অনেকটা। তো আমাদের প্রেস ক্লাব ওয়ার্কিং জার্নালিস্টের একটা উদ্দেশ্য চলে, যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি সব সাংবাদিক বন্ধুদের একত্রিত করে। সেটা হচ্ছে এই যে আমরা নানান জায়গায়, নানান ক্ষেত্রে নানা রকম খবর তুলে ধরি। সবসময় যে ভালো খবর, সোশ্যাল খবর থাকে না, কিছু অরাজনৈতিক খবর থাকে, রাজনৈতিক যাচ্ছি। আমরা যখন সারা পৃথিবীব্যাপী বিভিন্ন কাজকর্মগুলো করি, তার মধ্যে সব থেকে সহযোগিতা এবং তাদেরকে তুলে ধরার কাজটাই হচ্ছে সাংবাদিকতা। সেই সাংবাদিকতা, জার্নালিস্টরা যদি না থাকে আমাদের পাশে, তাহলে যতই নতুন নতুন উদ্ভাবন হোক, নতুন নতুন সমস্যা হোক, সেগুলো কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই সেই চতুর্থ স্তম্ভ আমাদের এই সাংবাদিকতাকে আমরা বিশেষ করে প্রাধান্য দিয়ে আজকে ন্যাশনাল প্রেস ডে। তো সেই উপলক্ষে আমরা সকলে এক জায়গায় মিলিত হয়েছি। আমরা যখন প্রথম মানুষের কাছে পৌঁছাই, তখন কিন্তু একটা নিউজ, একটা খবর, তাকে কিন্তু সেই জায়গাটাকে তুলে ধরতে এবং তারপর সুগম করতে, তাকে এগিয়ে দিতে এবং তার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে তারা এগিয়ে আসে। একটা প্রেসই পারে একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিতে, আবার একটা প্রেসই পারে তার সমস্ত কিছু ধ্বংস করে দিতে। সেই জন্য নিউজকে, যারা মিডিয়া আছে, খবরের কাগজ আছে, সমস্ত সাংবাদিক দাস এই মুহূর্তে আমাদের প্রেস ক্লাব অফ জার্নালিস্ট ওয়ার্কিং এর অতিথি হিসাবে ডক্টর শেখর বিশ্বাস উপস্থিত রয়েছেন। তো ওনার থেকে কিছু কথা, কিছু বক্তব্য একটু শুনে নি, দু এক কথা। দাদা, আপনি যে এত বড় একটা আর্টে রয়েছেন, এছাড়াও আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন, তো এই আর্টে আসার উদ্দেশ্যটা কি? আর এছাড়াও আমরা জানতে পেরেছি যে আপনি লন্ডন থেকে সার্টিফিকেট নিয়ে এসেছেন আর্টের জন্য। তো এই দুটো বিষয়ে যদি সংক্ষেপে বলেন। সকল চিত্রশিল্পীরাই ছবি আঁকে। তো আমি ভাবলাম সেই ছবি আঁকাকে মানুষের কিভাবে কাজে লাগানো যায়। মানুষের যদি সেটা প্রয়োজন না হয়, মানুষ সেটা নেবে না। অতএব আমি ভাবলাম মানুষের জীবনের কাজে কিভাবে লাগানো যায়। সেই থেকে আমার আবিষ্কার হলো পেন্টিং থেরাপি অফ হেলথ। এই পেন্টিং থেরাপি অফ হেলথ, কোনো মানুষের কোনো মেডিসিনের প্রয়োজন হবে না, খালি একটা পেন্টিং দিয়ে মানুষকে সুস্থ করা যায়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। আমার প্রথম প্লেনে ওঠা সেই লন্ডন দিয়েই শুরু হয়েছিল। এবং আমি যখন লন্ডনে গেলাম, ব্রিটিশরাও সেটাকে খুব এগ্রি করলো এবং সেখান থেকে আমি আরো 13টা দেশে মুভমেন্ট করলাম, যেটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ কাজ হিসেবে দাঁড়িয়ে গেল। যে মোনালিসার ছবি আছে, পিকাসোর আঁকা অনেক ছবি আছে, কিন্তু আমার যে পেন্টিংটা লুভার মিউজিয়ামে যাচ্ছে, সেই পেন্টিংটা পৃথিবীর প্রচুর মানুষকে সুস্থ করে দেয়। 144খানা রোগ ঠিক করতে পারে মাত্র একটা পেন্টিং এর মাধ্যমে। তো
তো এই জন্যই লন্ডন থেকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমেরিকা থেকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং ওয়ার্ল্ড রেকর্ডেও আমার নাম চলে এসেছে। বর্তমানে দেখা যায় যে আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন এবং আপনার বাড়িতেও একটা স্টুডেন্টদের শিক্ষার ব্যবস্থা রয়েছে, এই বিষয়ে যদি দু কথা বলেন। কারণ সবকিছু কাজের মধ্যে থেকে খালি ব্যবসা নয়, ব্যবসার সাথে সাথে মানুষকে শিক্ষাটাও দেওয়া দরকার। সেই জন্য আমার ওই একটা নয়, আমার এখন এই মুহূর্তে রয়েছে 65খানা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি রয়েছে এবং আগামী বছরেও নবরত্ন ইউনিভার্সিটির যে প্রজেক্টটা গভর্নমেন্ট দিচ্ছে সেই প্রজেক্টটাতেও আমরা হাত লাগিয়েছি। তো বর্তমানে যদি এমনও মানুষ আছে যারা টাকা পয়সা বা অর্থের জন্য পড়তে চায় না বা যাদের ইচ্ছা আছে যে আঁকতে পারে না, তাদের প্রতি আপনি কিভাবে সাহায্যের হাত বাড়াবেন? আমাদের সাথে আছে মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাদের রং থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে খাতাপত্র সমস্ত কিছু তারা প্রথম যখন অ্যাডমিশন নেয় তাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করা হয় এবং অ্যাডমিশন ফিজও কিছু নেই এবং তারা স্কলারশিপের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে আমার একটা সিগনেচারে তারা পৌঁছে দিতে পারে এবং আমেরিকার মতো দেশ যেখানে 3 মিলিয়ন মার্কিন ডলার হয়, সেখানে আমার অনেক ছাত্রছাত্রীরা আছে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করছে এবং আমাদের সাথে আছে সুইস গভর্নমেন্ট। সুইস গভর্নমেন্ট 1 লক্ষ টাকা করে তাদেরকে দেয় যদি আর্ট নিয়ে তারা কালচারাল অ্যাক্টিভিটিতে যায় এবং থাকা খাওয়া যাতায়াত খরচা সমস্ত কিছু 2 বছরের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে আমাদের ভারতীয় নাগরিকের। আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে সব স্টুডেন্ট বলুন বা যারা শিখতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে? আমি প্রতি মঙ্গলবার করে মানুষের পিস অফ হ্যাভেন এস্টেটের জন্য বসি। সেদিন আমি সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত মানুষকে কি কি সহযোগিতা দেওয়া যায়, তারা পৃথিবীর শ্রেষ্ঠ পজিশনে যদি পৌঁছাতে চায়, শ্রেষ্ঠ আর্ট কলেজে বা যে কোনো ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে চায় এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার কি কি করণীয়, এই সমস্ত বিষয়ে আলোচনা এবং ডিসকাসের জন্য আমি একটা ডেট লিখেছি মঙ্গলবারে এয়ারপোর্টের কাছাকাছি মধ্যমগ্রাম। তো আমাদের প্রিয় সকল দর্শক বন্ধুরা, জেনে নিলাম দাদার থেকে অনেক কিছুই। তো এখানেই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা, নমস্কার। এই মুহূর্তে আমাদের পিসিডাব্লিউ ওয়ার্কিং জার্নালিস্টের অতিথি হিসাবে আরেকজন শিল্পীকে পেয়ে গেছি, অভিজিৎ ঘোষ, যিনি স্যান্ড আর্টিস্ট এবং হচ্ছে যে তিনি আর্ট শেখায় এবং অভিনয় জগতেও তিনি ছিলেন। তো তার থেকে কিছু কথা শুনে নিই আমরা আজকে। তো দাদা, এই মুহূর্তে আপনি আমাদের এখানে উপস্থিত রয়েছেন এবং আপনার এই যে অভিনয় জগতে বা আর্টিস্ট জগতে বা এই স্যান্ড বালির যেটা আপনি করেন, অনেক তো আমরা সব খবরেই আপনাকে দেখতে পাই বা যেখানে পরিবেশন হয় সেখানেও দেখতে পাই, তো আপনি কি বলবেন কিভাবে এই পথে এলেন? वेल इस फील्ड में हम 28 ईयर से हैं और सैंड एनिमेशन और सैंड स्कल्पचर हम कर रहे हैं 2010 से कर रहे हैं और ये छोटे मैंने बहुत सारे टीवी रियलिटी शोज में पार्टिसिपेट किए हैं और सैंड का ब्रांड प्रमोशन किए हैं। ये चूंकि काफी सारे मेरे इंस्टीट्यूट है जिसमें हम एसोसिएटेड है। एक तो तुपसिया में है साइंस सिटी के पास एक साइंस एकेडमी ऑफ आर्ट बोल के है, जहाँ पर हम लोग का ड्राइंग क्लास होता है। करीब 350 बच्चे हैं वहाँ पर। सब पर भी मैम वहाँ पर ड्राइंग आर्ट वगैरह टीच करती है। जिनको भी आर्ट वगैरह सीखना है वो इंस्टीट्यूट में ज्वाइन कर सकते हैं। उसका नाम है साइंस एकेडमी ऑफ आर्ट। ये छोड़ के हावड़ा एसी में एक इंस्टीट्यूट है NIT बोल के, जहाँ पर फैशन डिजाइनिंग का कोर्स होता है। उस जगह भी हम लोग का फैशन का क्लास होता है और हम लोग का फैशन शोज भी होता है, बहुत सारा फैशन शोज होता है। आप कितने साल से ये लाइन पे आए हैं और कितना स्टूडेंट है और आपको है कि सिखाने के लिए? एट प्रेजेंट मेरे 2 इंस्टीट्यूट है, एक है NIFTD जो हावड़ा एसी में है और एक इंस्टीट्यूट है तोपसिया में है जो साइंस एकेडमी ऑफ आर्ट है, जो सभापति मैम रन। ऐसे में बहुत सारी जगह में एसोसिएटेड एज ए आर्ट टीचर, एज ए ब्रांड एम्बेसडर। और ये छोड़ के हमने बहुत सारा टीवी शोज, ब्रांड प्रमोशन एंड मैंने 14 वर्ल्ड रिकॉर्ड्स मैंने बनाया है। 2011 में मैंने फर्स्ट किया था गिनीज बुक ऑफ वर्ल्ड रिकॉर्ड फॉर 2 टाइम्स एंड इंडिया बुक ऑफ रिकॉर्ड, स्टार बुक ऑफ वर्ल्ड रिकॉर्ड। तो अभी
स्टूडेंट सीखते हैं? तोपसिया में जो इंस्टीट्यूट है वहाँ पर 350 बच्चे हैं, और एनआईएफटी जो हावड़ा में है वहाँ पर 49 स्टूडेंट है। तो जितना स्टूडेंट है उन लोग को लिए आप दर्शक के लिए क्या शुभेच्छा बार्ता दीजिएगा? ऐसे लाइव হচ্ছে না তো? प्लीज स्टे विथ अस, हमारे साथ रहिए। हम लोग का जो भी नया नया इवेंट होगा हम लोग बहुत जल्दी आप लोग को अपडेट करेंगे। थैंक यू सो मच फॉर इनवाइटिंग मी एज ए गेस्ट। लुकिंग फॉरवर्ड टू नेक्स्ट इवेंट, एंड स्पेशली थैंक्स टू तरुण बाबू एंड शाश्वती मैम एंड शॉम्पा मैम जिन्होंने हमको इनवाइट किए एज चीफ गेस्ट। थैंक यू सो मच and once again Pradeep Roy, Mr. প্রদীপ সেন Pradeep, sorry, Pradeep Sen भी हमें इनवाइट किया। थैंक यू सो मच। আমাদেরও খুব শুভকামনা রইলো আপনার জন্য। আগামী দিনে আপনি আরো বিভিন্ন প্রোগ্রাম করুন। এখানেই নমস্কার, শুভরাত্রি।